হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে 4th সেমিস্টারে, তাদের জন্য আজকে আইডিসি ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে ইউনিট 1 থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্ট কোর্স ফি যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে, আর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। কি প্রশ্ন দিয়েছে দেখা যাক। ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক শব্দটি 1789 সালে সর্বপ্রথম কে ব্যবহার করেছিল? এটা হবে জেরেমি বেনথাম। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কে আলোচনার মূল ও প্রধান কেন্দ্রবিন্দু কোনটি? সার্বভৌম রাষ্ট্রই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের মূল আলোচনার কেন্দ্রবিন্দু। নেক্সট রয়েছে আধুনিক কালে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি প্রধানত কিরূপ হবে? এটা হবে গতিশীল ও বিবর্তনশীল। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতির ধ্রুপদী গ্রন্থ পলিটিক্স অ্যামং নেশনস কার লেখা? এটা হবে হ্যান্স জে মর্গেনথাউয়ের লেখা। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি বলতে মূলত কোনটিকে বোঝায়? এটা সঠিক উত্তর হবে বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণকারী রাষ্ট্র ও অরাষ্ট্রীয় উপাদানের কার্যাবলী ও আন্তঃসম্পর্ক। কোনটি আন্তর্জাতিক সম্পর্কের একটি অরাষ্ট্রীয় উপাদান? এটা হবে সম্মিলিত জাতিপুঞ্জ। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতির বাস্তববাদী তত্ত্বের প্রধান তাত্ত্বিক ও প্রবক্তা হিসেবে কাকে গণ্য করা হয়? এটা হবে হ্যান্স জে মর্গেনথাউ। নেক্সট, আদর্শবাদী চিন্তাবিদগণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব দেন? বিশ্ব শান্তি, নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের ওপরে। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্ক বা আইআর, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস বলছি, আর আন্তর্জাতিক রাজনীতি যেটাকে ইন্টারন্যাশনাল পলিটিক্স বলছি, এর মধ্যে প্রধান পার্থক্য কি? এর মধ্যে প্রধান পার্থক্য হবে আন্তর্জাতিক সম্পর্ক একটি ব্যাপকতর ধারণা যা রাজনীতি ছাড়াও অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং আইনি দিক অন্তর্ভুক্ত করে। নেক্সট চলে আসবো 10 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বলতে কি বোঝায়? একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক ক্ষেত্রে সর্বোচ্চ ও স্বাধীন ক্ষমতা। আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতার লড়াই হিসাবে কে সংজ্ঞায়িত করেছেন? হ্যান্স জে মর্গেনথাউ। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কে আলোচনার আধুনিক বিষয়বস্তুর অন্তর্ভুক্ত কোনটি? এগুলো হবে আন্তর্জাতিক আইন ও কূটনীতি, বিশ্বশান্তি ও নিরস্ত্রীকরণ, পরিবেশ রক্ষা ও মানবাধিকার, সবগুলোই কিন্তু হবে, অর্থাৎ ঘ নম্বর অপশনটা তোমাকে ঠিক করতে হবে। দ্য 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটির রচয়িতাকে? এটা হবে E.H. কার। ওকে, E.H. কার। নেক্সট রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় কোন দৃষ্টিভঙ্গিটি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছিল? এটা হবে উদারনীতিবাদী আদর্শবাদ। নেক্সট রয়েছে কোন চুক্তির মাধ্যমে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বা নেশন স্টেট সিস্টেম ভিত্তি স্থাপিত হয়? এটা হবে ওয়েস্টফেলিয়া চুক্তি। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অ্যানার্কি বা নৈরাজ্য বলতে কি বোঝায়? সেটা হবে আন্তর্জাতিক স্তরে কোনো কেন্দ্রীয় বিশ্ব সরকার বা উচ্চতর কর্তৃপক্ষের অভাব। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। মর্গেনথাউ এর মতে আন্তর্জাতিক রাজনীতির প্রধান ও নৈকট্যতম লক্ষ্য কি? এখানে গ নম্বর অপশন হবে, অর্থাৎ ক্ষমতা অর্জন ও প্রদর্শন। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক কেন একটি বহুমুখী শাখা বলা হয়? কারণ এটি ইতিহাস, অর্থনীতি, আইন ও সমাজ বিজ্ঞানের সাথে গভীরভাবে যুক্ত। নেক্সট, নব্য বাস্তববাদ বা কাঠামোগত বাস্তববাদের মূল প্রবক্তাকে? এটা হবে কেনেথ ওয়াল্টজ। নেক্সট প্রশ্ন বলছে একটি রাজনৈতিক সত্তাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য কোনটি সবচেয়ে অপরিহার্য? এটা হবে সার্বভৌমত্ব। তো স্টুডেন্ট, এই হচ্ছে আজকের ক্লাস। এর পরবর্তী ক্লাসে আসতে চলেছে 21 নাম্বার থেকে পরবর্তী আমরা 40 নাম্বার অবধি আলোচনা করব, অর্থাৎ পার্ট 2 ভিডিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর যাদের কাছে নোটস পত্র নেই তাড়াতাড়ি নিয়ে পড়াশোনা শুরু করো, কারণ তোমাদের কিন্তু জুনের ফার্স্ট উইকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা চলছে। এখনো এনবিইউ থেকে নোটিফিকেশন দেয়নি, তবে হওয়ার সম্ভাবনা খুব সম্ভবত কিন্তু জুনের ফার্স্ট অথবা সেকেন্ড উইক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।